নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসটা সচরাচর পাওয়া যায় না, অনেকে চেনেন আবার অনেকে চেনেন না। আজ আমি বানাবো কেওড়ার টক। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কেওড়ার টকের এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম কেওড়া। এই কেওড়া ফলটা হয়তো অনেকেই চেনেন না, এটা একটা টক ফল। এটা সচরাচর এর গাছটা সব জায়গায় দেখতে পাওয়া যায় না। এটা অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। এটা লবণাত্মক মৃত্তিকা যেখানে মানে মাটি, সেই অঞ্চলটাতে কিন্তু এই গাছটা জন্মায়। আজ আমি এই কেওড়ারই একটা রেসিপি, খুব সহজ এবং এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা রেসিপি, সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। সবার প্রথমে আমি এই যে কেওড়ার পেছনে এই অংশটাকে আমি ভেঙে বাদ দেব। এইভাবে পরিষ্কার করে নেব সবগুলো। আমরা যদি কখনো সুন্দরবনে বেড়াতে যাই, বা আপনারা যারা সুন্দরবনের দিকে বেড়াতে গেছেন তারা নিশ্চয়ই ওখানে গেলে এই গাছটা দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করা যায় এবং খেতেও বেশ ভালো লাগে। সব কেওড়াগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা ভালোভাবে ধুয়ে নেব। একটা বলে কিছুটা জল নিয়ে নিলাম। এবার কেওড়াগুলো দিয়ে দেব। রান্নার আগেই এই কেওড়াটা খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে, যেন কোনো নোংরা না থাকে। খুব ভালোভাবে কেওড়াগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার এগুলো সিদ্ধ করে নেব। গ্যাসে এদিকে আমি পরিমাণ মতন 1.5 কাপ জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কেওড়াগুলো দিয়ে দেব। এবার আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেব, তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নিলাম। কেওড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এই কেওড়ার গাও কিন্তু ফেটে গেছে। এই দেখুন, আমি একটা দেখাচ্ছি। এই অবস্থায় আমি এবার জল থেকে তুলে নেব। বেশি সিদ্ধ হয়ে গেলে আবার এটা কষ খেতে লাগবে, সেজন্য আমি একটা ঝাঁঝরি চামচের সাহায্যে এগুলো সব তুলে নেব। জল ঝরিয়ে এই প্লেটে তুলে নিলাম। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। কেওড়াগুলো আগের থেকে একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এইভাবে চেপে চেপে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সব কেওড়াগুলোকে এইভাবে ফাটিয়ে নিয়েছি। এবার এই কেওড়াগুলো একটা বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে আমি কেওড়াগুলো সব দিয়ে দেব, আর দিয়ে দেবো কিছুটা ঠান্ডা জল। এবার এই জলে ভালোভাবে এইভাবে চটকে চটকে কেওড়ার ভেতরে শ্বাসগুলো সব বার করে নেব। ভালোভাবে কষলে কষলে আমি শ্বাসটা বার করে নিয়েছি। এই বীজ থেকে কিন্তু শ্বাসটা পুরো ছাড়িয়ে গেছে। এবার এর থেকে এই বীজগুলো আমি আলাদা করে নেব। এই যে বীজগুলো সব আলাদা করে নিয়েছি। এই যে এবার এর ভেতরে যে খোসাগুলো আছে, সেই খোসাগুলোকেও ভালোভাবে ছেঁকে নেব। খোসা আর বীজটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। যদি কেওড়াগুলো বেশি মাত্রায় সিদ্ধ হয়ে যেত, সেক্ষেত্রে এই বীজগুলো ভেঙে যেত, আর তখন এই টকটা কিন্তু কষ লাগতো, খেতে ভালো লাগতো না। সেই জন্য সিদ্ধটা একটু ঠিকঠাক করেই করতে হবে। এবার এই যে জলটা আছে, সেই জলটাকেও আমি ছেঁকে নেব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে ছেঁকে নেব। এর ভেতরে খোসাও নেই, যেটুকু আছে শাঁসই আছে। এই যে আমি ভালোভাবে এটা ছেঁকে নিলাম। সব শ্বাসটুকু আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার সিদ্ধর সময় যে জলটা ছিল, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কেওড়া শ্বাসের জলটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি রান্নার পরের স্টেপে চলে যাব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব কম দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের শুকনো লঙ্কা এবং 1 চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা তেলে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেওড়ার জলটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ লবণ, দিয়ে দেবো 1 চিমটি হলুদ, কালারটা সুন্দর আনার, আর দেবো এই চামচের 4 চামচ চিনি। কেওড়াটা খুব বেশি টক না, সেজন্য মিষ্টিটা কম লাগে।
তাই জন্য আমি এখানে 4 চামচ চিনি দিলাম। যে মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করবেন তারা একটু চিনিটা বেশি দেবেন, আর যদি টক খেতে পছন্দ করেন বেশি তাহলে চিনিটা একটু কম দেবেন। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী আমি 4 চামচ চিনি দিয়েছি। এবার এটা ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে এটা 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। মাঝে মধ্যে এইভাবে একটু নেড়ে নেড়ে ভালোভাবে ফোটাতে হবে। ফোটালে দেখবেন ঝোলটা বেশ ঘন হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি। দেখুন আগের থেকে একটু ঘন হয়ে গেছে। কেউ যদি একটু হালকা খেতে চায় সে এই পর্যায়ে নামিয়ে নিতে পারে, আর যদি আরেকটু ঘন খেতে চায় সেক্ষেত্রে তারা আরেকটু ফোটাতে পারেন। আমি এই পর্যায়ে নামিয়ে নেব। এই টকটা এরকম হালকা খেতে বেশি ভালো লাগে। আমি এবার এটা নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দিলাম। রেডি হয়ে গেছে আজকের রেসিপি কেওড়ার টক। এটা দুপুরবেলা খাওয়ার পর চুমুক দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যে সকল বন্ধুরা এই রেসিপিটা আগে কখনো না বানিয়েছেন তাদেরকে বলবো অবশ্যই ট্রাই করুন, এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।